সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার রান্নার একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি কাঁচামরিচ। এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক কম। কাঁচামরিচ দিয়ে দারুণ মজার একটি রান্না দেখাবো। আমি এখানে নিয়েছি 500 গ্রাম কাঁচামরিচ, মিষ্টি মরিচ যেগুলা। আমি পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম, ওগুলাকে ব্লেন্ড করে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে এগুলাকে একটু বাগার দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি এগুলার সাথে গরম মশলাটাকেও ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে এগুলাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলাটাকে কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। কষানোর পরে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলাটাকে লো হিটের থেকে একটু হালকা বাড়িয়ে দিতে হবে, যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে মশলাটার থেকে গন্ধ চলে যায়। এই যে আমি এখন এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন আমি এগুলাতে আবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তেলটা এবং মশলার গা থেকে সরে আলাদা হয়ে যায়। এই যে তেলটা সরে আলাদা হয়ে যাচ্ছে। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে, পানিটা যেন না থাকে। এখানে শুধু থাকবে মশলাটা আর তেল, পানিটা একেবারেই থাকবে না। চুলাটা একেবারে লো হিট করে এগুলাকে কিন্তু ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এই যে আমি এগুলাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে করে মশলার গা থেকে তেলটা বের হতে শুরু করছে। মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখুন, এই যে তেলটা বের হয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে গেছে। এখন কিন্তু আমার মশলাতে কোনো পানি নেই। এখন আমি কিন্তু 500 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি এখন অল্প অল্প করে কাঁচামরিচ দিব, আর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। কাঁচামরিচগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচামরিচের গায়ে কিন্তু মশলাটা লাগবে না। এই জন্য অল্প অল্প করে এগুলাকে দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে। এগুলা নিয়েছি কিন্তু আমি মিষ্টি মরিচ। আসলে মরিচ কখনো মিষ্টি হয় না, এগুলো হলো ঝাল কম। মোটা মরিচগুলি, লম্বা মরিচ, এগুলাতে কোনো জাল থাকে না, জাল থাকে হালকা পরিমাণে। এই মরিচগুলো নিতে হবে। নিয়ে এগুলাকে বডু ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলার গা থেকে পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। এগুলার গায়ে যেন কোনো পানিটা লেগে না থাকে, তাহলে কিন্তু পানি সহ দেওয়া যাবে না। এবার আমি এগুলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় কিন্তু ঢাকনাটা দেওয়া যাবে না। ঢাকনাটা দিলে কি হবে, মরিচের গা থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে, তাহলে কিন্তু চচ্চড়িটা ভালো হবে না, খেতে মজা হবে না। এগুলো একমাত্র মশলার ভিতরেই কষিয়ে নিতে হবে। মরিচের কালারটা যেন সবুজ থাকে, কালারটা যেন চেঞ্জ হয়ে না আসে। ঢাকনা দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত। এই জন্য আমি ঢাকনা ছাড়াই এগুলাকে বারবার ভালো করে চুলায় কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আপনারা চাইলে কিন্তু বাসায় এগুলাকে তৈরি করে দেখতে পারেন। এগুলা বউয়া গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক মজা।